আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 চামচ বেকিং পাউডার একসঙ্গে চেলে নেব। হ্যান্ড টুলস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দুটো ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন এটাকে লো স্পিডে বিট করব। অল্প অল্প করে চিনি দেব। আমি 1/3 কাপ চিনির কিছুটা দিয়ে দিলাম। আবার বিট করব। এক হাতে কাজ করতে হচ্ছে। ভালো হবে। ফোনটা হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করেন। এখন ডিমের কুসুম দুটো দিয়ে দেব। দিয়ে অল্প সময় বিট করব। টেবিল চামচ তেল, রান্নার তেল যেটা ব্যবহার করি আমরা, এটা টেবিল চামচ তেল। চেলে রাখা উপকরণগুলো অল্প অল্প করে দেব আর আলতো হাতে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। অল্প অল্প করে আস্তে আস্তে মেশাতে হবে। এভাবে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে একটু হালকা কুসুম পানি দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি 8 ইঞ্চি একটা মোড নিয়েছি এবং মোডের ভিতরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে। এর ভিতরে আমার কেক বাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। টুথপিক দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে বাবলস না থাকে। এখানে এভাবে ট্যাপ করে নেব। আগে থেকে একটা হাঁড়ি দিয়েছি চুলায় গরম হতে, এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। আমি সবসময় এই হাঁড়িটায় কেক তৈরি করি। এখন এর ভিতরে আমি কেকের ব্যাটারের মোটটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই ঢাকনার ফাঁকাটা সবসময় আটকানো থাকে, এখন আর নতুন করে আটকানো লাগবে না। দেখি কতক্ষণ লাগে।